বেয়াই সাহেব দুপুর বেলা ঘরে হাজির, খানাও শেষ, তরকারিও নাই। ম্যাডাম বলে দ্রুত পুকুরে গিয়ে একটা মাছ ধরে জাল নিয়ে দাও, আমি পাক করে দেই। পুষ্কুনির কিনারায় গিয়া বেয়াই জাল মারে। মাছ এত চালাক, এক জায়গায় থাকে, জাল মারলে আর এক জায়গায় ডুব দিয়া পানির ভেতরে চলে যায়। বেয়াই সাহেব মাছের পুকুরের মালিক, চতুর্দিকে চক্কর লাগায় ঘাম পড়ে গেল। বিদায় বেলা ছোট্ট একটা মাছ নিয়ে যাওয়ার বেলায় কয়, রে মাছ, তুই আজকে আমার সাথে গাদ্দারি শুরু করেছো। এই পুকুরে যখন তোরে ফালাইলাম তখন তুই ছিলি এক আঙ্গুল বড়, তখন আমি তোরে একটা টিপ দিলে তুই মরে যাইতি। আমি তোরে কত খানা দানা দিয়া বড় বানাইলাম, আমি কত রাত পাহারা দিলাম। আজকে তুই আমার সাথে গাদ্দারি করো, তবে শুনিয়া রাখ, এ মাছ, তুই যত পারো লাফাইতে থাক, তুই যত পারো নাচতে থাকো, তবে লিখে রাখ, এই পুকুর থেকে ভাগার তোর জায়গা নাই। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ, তোরে মাটির থেকে নরম নরম বানায় দিলাম আমি আল্লাহ। তোরে কত নিয়ামত দিয়ে বড় করলাম, খানা দিলাম, চলার শক্তি দিলাম। তুই এখন হাতের বাহু বলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জবান দিয়ে আল্লাহকে গালি দেও। আল্লাহ বলেন, তুই যত লাফাইতে থাক, লাফাইতে থাক, তবে শুনিয়া রাখ, ওই মাছের মতো পুকুর থেকে মাছ যেমন পালাবার জায়গা নাই, ওরে বনি আদম, আমার জমিন থেকে পালাবার কোনো জায়গা তোমার নাই। মাছওয়ালা বলে, রে মাছ, পুকুর থেকে পালাতে পারবি না, তবে আমি তোরে অন্যের হাত দিয়ে যেদিন আঘাত করব, পালানোর জায়গা নাই। আমি অন্যর হাত রেডি রাখছি, পাঁচ কাঁটাওয়ালা বাঁশের মাথায় লোহার কাঁটা দিয়ে রাখছি বর্ষির মতো। এমন জোরে আঘাত দেওয়া হবে, তোর শরীর থেকে রক্ত বের হয়ে যাবে। এরে বনি আদম, আমি আজরাইল নামের ব্যক্তি তোর জন্য নির্ধারণ করে রাখছি। তুই যতই বাহাদুরি করো, আমি যেদিন আজরাইল অর্ডার করে দিব, পালাবার জায়গা পাবি না। ওই আজরাইল দিয়া তোরে জীবনটা ধরে এমন করে আঘাত করবে, জিবরাইলের আঘাতে তোর রগগুলো ছিঁড়ে যাবে, পালানোর জায়গা পাবি না রে বেঈমান। মদিনার নবী বলেন, বেনামাজি গুনাহগারের মরণের হালাত এমন হবে, জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যে কষ্ট, এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট জান কবজের সময়। মাঝে মাঝে দেখা যায় বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, পা উল্টায় যায়, ও তখন আজরাইলের দিকে বড় ভয় পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ভাগার কোনো জায়গা নাই। মাছের মালিক বলে, রে মাছ, তোরে চল দিয়া ধরিয়াই শেষ করবো না, তোর জন্য একটা দাও বানায় রাখছি, তোরে কেটে কেটে টুকরা করবো। কেটে কেটে টুকরা করে শেষ নয়, তোর জন্য একটা চুলা বানায় রাখছি, আগুন লাগায় তোরে তেলে গরম দিব। তেলে গরম দিয়া তোর মজা বুঝায় দিব, তুই এইবার বোঝ লাফালাফির মজা কেমন। এরে বনি আদম সন্তান, আলেম দিয়া বয়ান দিলাম শুনলি না, পীর সাহেবের বয়ান শুনলি না, নবী রাসূলদের বয়ান দিলাম শুনলি না। এরে বান্দা খবরদার, এইবার আমি আল্লাহ তোর জন্য রেডি করে রাখলাম কবরের আযাব। ওই অন্ধকার কবরে তুই যদি গুনাহ নিয়ে যাও, ওই অন্ধকার কবরে আমি আল্লাহ আযাবের ফেরেশতা রেডি রাখলাম। দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই সময় তুই বুঝবি বাহাদুরির মজাটা কেমন। ওরে যুবক আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি ও চাকরিজীবী ভাই, দুনিয়াটা কিছুই না রে মুমিন। ওরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো দাড়িওয়ালা যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই। তোমার মতো যুবক নামাজি কৃষকের অভাব নাই। তোমার মতো যুবক নামাজি ড্রাইভারের অভাব নাই, শ্রমিকের অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজের ছাত্র অভাব নাই, তুমি কেন পারবা না?